কেমো আইকু কুকায়দা। এদেরই ভার্সনটা আমরা দেখে নিয়েছি যে কেমন করে হ্যাংলার মতো পিছনে পড়ে রয়েছে, কেউ আবার কাগজ দেখে ফর্দ দেখে কোশ্চেন করছে, ঠিক আছে, ইংরেজি আসে না যেহেতু, তো ফর্দ দেখে একটা হেল্প নিয়ে প্রশ্ন করছে। তারপরে এইটা দেখুন এই রকম করে হাত দিয়ে টেনে ছবি তুলতে হবে। মানে এদের হ্যাংলামোর লেভেলটা কোন জায়গায়, যে এমনিতে 80-90-100 জন মানুষ পুরো এরকম করে গোটলা করে পাকিয়ে রেখে, আপনি সামনেও যদি দাঁড়ান না, আমি যা দেখলাম ভিডিওতে, সামনে দাঁড়ালেও বোঝা যাবে না যে ভেতরে কোনটা মেসি। একবার শুধু আপনি ভেবে দেখুন যে ওইখানে অনেক মানুষ এমন আছে যারা সুইগিতে ডেলিভারির কাজ করে, কেউ দিনমজুরের কাজ করে, একটা একটা করে টাকা জমিয়ে ওই মানুষটাকে দেখার জন্য 8,000, 10,000, 15,000, 7,000, 6,000, মানে যে যেমন টিকিটের প্রাইস পেয়েছে অতগুলো টাকা খরচ করে ওইখানে ওই মেসিকে দেখতে গিয়েছিল। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। তারপরে সেকেন্ড যে জিনিসটা, যে ভেতরে জলের বোতল নিয়ে ঢোকার কোনো সিস্টেম নেই, অ্যালাউ নেই, তো ভেতরে জলের বোতল বিক্রি হচ্ছিল 20 টাকার বোতল 200 টাকাতে। দেখছেন না যে জলের বোতল ছুঁড়ে মাঠের মধ্যে ফেলছে, এই জলের বোতলগুলো 20 টাকার জলের বোতল স্টেডিয়ামের ভেতরে 200 টাকায় বিক্রি হচ্ছিল। চিকেনের আইটেম যেগুলো হয় 50 টাকা 60 টাকা করে দাম, ওগুলো 300 টাকা 350 টাকায় ভেতরে বিক্রি হচ্ছিল। ওপরে আপনি ভিডিওটা দেখুন যে মেসি এসছে, মেসি ঢুকছে, মেসি ঢোকার পরে ওই যে 15-20 মিনিট দর্শকদের সাথে ইন্টারাক্ট করা, তাদেরকে হাত দেখানো, কিছুটা ফুটবলের স্কিলস দেখানো, যে এই জিনিসগুলো দেখার জন্য তো পাবলিক ওখানে গেছে। এই জিনিসগুলো হওয়ানোর, পরিচালনা করার একটা টাইমিং ছিল যে 20-25 মিনিট এই জিনিসগুলো করবে আর কি দর্শকদের জন্য। কেমো আইকু কুকায়দা। এই সেলিব্রিটিগুলো ভিডিও চলছে দেখুন, এই সেলিব্রিটিগুলো দেখার জন্য একেবারে সামনে গিয়ে ফ্রন্টে গিয়ে এরকম করে দাঁড়িয়ে ছবি তুলছে। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। কেমো আইকু কুকায়দা। এরা কিন্তু মানুষের কথা ভাবে না অ্যাকচুয়ালি, এরা জানতো যে ওখানে অনেক মানুষ এসছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে না মেসিকে, সবাই ঘিরে রয়েছে। আমি যদি ওখানে ওরকম করি তাহলে আমার জন্য কিছুটা টাইম নষ্ট হবে, ওখানে একটা টাইম শিডিউলে এসছে, সারা দিন ধরে থাকার জন্য আসেনি। আর এরাই ভিআইপি হওয়ার জন্য, ভিআইপি হওয়ার সুযোগ নিয়ে কিছু টাকা দিয়ে একদম মন্দিরের ফ্রন্টে গিয়ে এরা পুজোও করতে পারে। সাধারণ মানুষ কিন্তু এগুলো করতে পারবে না। বড় মা খুব জাগ্রত একটা মা, শান্তি চাইলাম। যে মানুষটাকে এবার ফ্রন্টে আনা হচ্ছে, যে এই মানুষটাই মেন কালপ্রিট, মানে যে আর কি অর্গানাইজ করেছিল আর কি শতদ্রু দত্ত, সে মেন কালপ্রিট, সেই সমস্ত কিছু ঘটিয়েছে আর কি, যে সামনে আনা হচ্ছে না। এই লোকটাই সেম প্রোগ্রাম, সেম জিনিসটা কলকাতা ছাড়াও হায়দ্রাবাদে করেছে কালকে। হায়দ্রাবাদের ভিডিওটা দেখুন আর এখানে নিচে কলকাতার ভিডিওটা দেখুন, দুটো পাশাপাশি মিলিয়ে দেখুন, দুটো প্রোগ্রাম আপনি দেখলে তাহলে একই অর্গানাইজার করলো, তাহলে এইটাতে সমস্যা হলো না কেন? আর কালকে যে এই ঘটনাটা ঘটলো না, যে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে লজ্জাজনক একটা ঘটনা, মাথা হেট হয়ে গেল। আপনার ব্যক্তিগতভাবে এই বিষয়ে কি মনে হয় কমেন্ট করে জানান।